নমস্কার বন্ধুরা। একই রকম একঘেয়ে রুটি খেতে খেতে আমাদের যখন একদম ভালো লাগে না, তখন রুটির মধ্যে মাত্র 1 চামচ মিশিয়ে দিন। মাত্র 1 চামচ রুটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু বাচ্চা বড় সবাই এটা একেবারে চেটেপুটে প্লেট পরিষ্কার করে খেয়ে নেবে। তবে দেখুন রেসিপিটা কি তৈরি করলাম। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুটি। আপনারা চাইলে রাতের বাসি রুটি দিয়েও তৈরি করতে পারেন, অথবা আপনারা রুটি তৈরি করে রেখে দিলে একটা দুটো রুটি যখন বেশি থেকে যায় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে একটা আটার রুটিকে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। এখন আমি একটা মিক্সার জারের ভেতরে সমস্ত কেটে টুকরো করে রাখা রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে কেটে টুকরো করে রাখা রুটিগুলোকে দিয়ে আমি মিক্সার জারটাকে চালিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিটাকে চালিয়ে নিয়েছি। রুটির যে টুকরোগুলোকে সেগুলো ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম ভাবেই কিন্তু আপনাদের গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি করা যাবে না, অথবা খুব বেশি দানা দানা রাখা যাবে না। ঠিক এইরকম ভাবেই কিন্তু আপনাদের গুঁড়োটা করে নিতে হবে। এখন আমি মিক্সিং বাউলের মধ্যে রুটির গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। রুটির গুঁড়োর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চামচ পরিমাণ, দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি কম দিতে পারেন। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনারা লঙ্কার পরিমাণটা এখানে একটু কম দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গ্রেট করে রাখা বাঁধাকপি। আপনারা এই রেসিপিতে নিজের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুকে আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙে টুকরো করে দিতে পারেন, অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে আলু সেদ্ধটাকে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ আলুটাকে আমি দিয়ে দিয়েছি এখানে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো। এখন দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু মিট মশলা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। এখন দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে 2 থেকে 3 চামচ পরিমাণেও কর্নফ্লাওয়ার দিতে পারেন। এইখানে আপনারা যতটা সেদ্ধ আলু ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি কম আপনারা দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে ময়দা। এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চটকে ভালোভাবে মেখে নেব। আপনারা যখন ভালোভাবে মেখে নেবেন তখন কিন্তু এই সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। আমরা যেহেতু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি তার জন্য কোনো রকম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। হাতের সাহায্যে আপনাদের ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পরেই দেখবেন খুব ভালোভাবে বাইন্ডিং চলে এসছে। আর কোনো রকমভাবে দানাভাব থাকলে কিন্তু চলবে না বন্ধুরা। তার জন্য আপনাদের বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে চটকে মেখে নিয়েছি, কোনো রকম কিন্তু দানাভাবও নেই। এখন সামান্য পরিমাণে ওপর থেকে আমি তেল মাখিয়ে নিচ্ছি, আর হাতে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল মেখে নিয়ে ছোট ছোট করে একটুখানি লেচির মতন করে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বলের আকৃতি দিয়ে নিচ্ছি। এই রকম ভাবেই আমি বলগুলোকে তৈরি করে প্লেটের উপরে রেখে দেব। আর একই রকম ভাবে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন। এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে আপনারা এইরকম ভাবে হাত দিয়ে চেক করে দেখে নেবেন। তেলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি তেলের মধ্যে সমস্ত বলগুলোকে এক একটা করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের এই বলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা একবারে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু বাইরে থেকে রং চলে আসবে, কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তার জন্য খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই আপনাদের ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য আমাদের লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন। এখন আরও কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব।
আপনারা চাইলে এই বলগুলোকে এইরকম ভাবেও খেতে পারেন, এইরকম ভাবেও কিন্তু এই বলগুলো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। অথবা আমি এই বলগুলো দিয়ে একটা রেসিপি আপনাদের এখন তৈরি করে দেখাবো, সেটাও আপনারা তৈরি করে খেতে পারেন। ওই রকমভাবে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলায় বাচ্চাদের যদি এইরকম একটা টিফিন দেওয়া যায়, তারা কিন্তু চটপট করে খেয়ে নেবে আর পড়াশোনা নিয়ে কিন্তু কোনো বায়না করবে না। এখন আমি কড়াইতে থাকা যে তেলটা ছিল সেই তেলটাকে অল্প কমিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে 2 থেকে 3 চামচ পরিমাণে তেল থাকলেই হবে। সেই তেলটা হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন। রসুনটাকে দিয়ে রসুনটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা ভাবটা চলে যায়। রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়েও রসুনের সাথে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এইখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, বড় বড় করে ক্যাপসিকামটা কেটে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তার জন্য এখানে আমি একটু বড় করে কেটে নিয়েছি। যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, তবে সবজিগুলোকে একটু বড় করে কেটে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ আমি হালকাভাবে নেড়েচেড়ে নেব। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। সবজিগুলোকে লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার চ্যানেলে ঠিক এইরকমই ইন্টারেস্টিং ভিডিও ছাড়ি। আমার রেসিপিগুলো ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। আর রেসিপি ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখুন, এখন আমি দিয়ে দিয়েছি একটা টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে আমি পরে দিয়েছি কারণ টমেটোটা প্রথম দিকে দিলে গলে যেত। দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব সমস্ত সবজিগুলোকে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি সস, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সয়া সস। এখন সয়া সস আর চিলি সস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সবজিগুলোকে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস। সমস্ত সসগুলোকে দিয়ে সবজিগুলোকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইটা রঙের জন্য দিচ্ছি, এইটা দিলে খুব বেশি ঝাল হয় না। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, এইখানে আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এখন অল্প সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে আরেকবার নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সবজিগুলোকে। এখন আমি যে বলগুলোকে ভেজে রেখেছিলাম সেই বলগুলোকে দিয়ে একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে বাচ্চা হোক কিংবা বড়, যার সামনেই আপনারা এই রেসিপিটা তৈরি করে রাখবেন সেই কিন্তু একেবারে প্লেট পরিষ্কার করে খেয়ে ফেলবে। কোনো রকম খাওয়া নিয়ে বায়নাই করবে না। একই রকম একঘেয়ে রুটি যদি খেতে আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই রুটি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে ভালোভাবে একবার আমি মিশিয়ে নেব। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে একটু সাদা তিল। সাদা তিলটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে, তার জন্য অবশ্যই আপনারা সাদা তিলটা দেবেন। এখন আমি এই রুটির মাঞ্চুরিয়ানটাকে প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে যদি আপনারা আজকে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।